হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছটিকে লবণ হলুদ দিয়ে আগেই মাখানো আছে এবং আলুগুলো কাটা আছে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে, তেলটি গরম হয়ে গেছে। তারপরে মাছগুলো ভালো মতো ছেড়ে দিলাম। মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায়। তবে মাছটি ভাজা হয়ে গেছে একদিকটা, তাই তাকে ভালো মতো উল্টে দিচ্ছি। মাছটিকে হালকা করে ভাজতে হবে। তারপরে তোমরা দেখতেই পাবে আমি আগে থেকে কাঁচা লঙ্কা এবং সর্ষেটাকে পেস্ট করে রেখে দিয়েছি। তবে মাছগুলো ভাজা হয়ে গেল, সেটাকে হালকা করে তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর আলুগুলো দিয়ে সেটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। দিয়ে সেটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যে পেস্টটার মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে সেটাকে ভালো মতো মিক্সড করব। তারপরে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিতে পারো, যেহেতু আমরা দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দেখো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে সেটার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে। জল নিয়ে সেটাকে ভালো মতো মিক্সড করতে হবে একসাথে। মিক্সড করে নিয়ে দেখবে কি সুন্দর একটা কালার আসবে। মিক্সড করা হয়ে যাওয়ার পর আলুগুলি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তাই তার মধ্যে এগুলোকে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, হালকা কষিয়ে নিতে হবে। তোমরা দেখো কি সুন্দর গ্রেভি হয়ে আছে। তারপরে সেখানে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর সেটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। তারপরে মশলা আর মাছটাকে একসাথে মিক্সড করা হচ্ছে। তোমরা দেখো কি সুন্দর কালার চলে এসছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে।
তারপরে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে, যতটুকু লাগবে ততটুকুই। দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর সেটাকে খোলার পর দেখে নিতে হবে ভালো মতো। তুমি চাইলে জিরের গুঁড়োও দিতে পারো, হালকা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। তারপর সেটাকে দেওয়ার পর সেটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। দিয়ে প্রায় হওয়া ভাব। তারপর সেটা হয়ে যাওয়ার পর আমরা সেটাকে ভালো মতো নামিয়ে নিলাম এবং তোমরা দেখতে পাবে সেটা কি সুন্দর কালার এসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট